আসসালামু আলাইকুম, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ক্যাপকাট পার্ট 12 নিয়ে কথা বলবো। আজকে আমরা শিখব হচ্ছে অডিও। এই অডিও অপশনটি কীভাবে ইউজ করবেন, কীভাবে এটা ব্যবহার করবেন সেটাই আমরা শিখব। তো অডিওতে চাপ দিলাম এবং সাউন্ড অপশনে গেলাম। সাউন্ড অপশনে যাওয়ার পরে আপনারা এখানে দেখেন এদের বিল্ট ইন কিংবা এদের ইন্টারনাল যে সাউন্ডগুলো আছে এই সাউন্ডগুলো আপনারা একটু দেখার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করবেন এখান থেকে। তো এখানে অনেক ধরনের সাউন্ড আছে, এই সাউন্ডগুলো আপনারা ইউজ করতে পারবেন, বাট যেসব সাউন্ডগুলো আপনারা ইউজ করবেন এই সাউন্ডগুলো দেখবেন যে কপিরাইটেড কি না, কিংবা হচ্ছে এগুলো ফ্রি আছে কি না, কিংবা এগুলো ইউজ করতে হলে কী ধরনের মানে নিয়মকানুন ইউজ করতে হবে কিংবা ব্যবহার করতে হবে। অনেক সময় আছে যে আপনি যখন এই সাউন্ডগুলো অ্যাপ্লাই করতে যাবেন তখন এগুলোকে আপনার ক্রেডিট দিতে হবে, ওকে? তো এগুলো দেখে আপনারা আপনাদের ভিডিওর মধ্যে ইউজ করবেন, এটা হচ্ছে বিষয়। আর কপিরাইটেড চেক, এখান থেকে কপিরাইটেড চেক আপনি করতে পারবেন যখন আপনার সাউন্ডটি এখানে নিয়ে আসবেন, ওকে? এরপরে হচ্ছে ইফেক্টস। এটা হচ্ছে সাউন্ডের বিভিন্ন ইফেক্ট আছে, যেমন মনে করেন পারফরমেন্স, এইগুলো আপনারা এখানে চাপ দিয়ে দেখবেন। দেখার পরে প্লাস চিহ্নর মধ্যে আপনারা কি করবেন, চাপ দিয়ে এটাকে অ্যাপ্লাই করবেন। আর এখানে হচ্ছে চাপ দিলে আপনার এটা বাজবে, ওকে? যেহেতু আমি ভিডিও করতেছি সব সাউন্ড আসলে বাজানো সম্ভব না, তাহলে আমারও সমস্যা হতে পারে, এর জন্য আমি এটাকে আর অন করছি না। তো আপনারা একটু বাসায় দেখে নেবেন, সমস্যা হলে আমাকে বলবেন, ওকে? আচ্ছা, এরপরে হচ্ছে স্ট্র্যাক্ট রাইট নাও। আপনি যে কোনো একটি ভিডিও আনবেন, এখানে স্ট্র্যাক্ট অর্থ হচ্ছে যে কোনো একটি ভিডিও আনার পরে এই ভিডিওর থেকে যে অডিওটা আছে এই অডিওটাকে আপনি এখানে আনার জন্য আপনার কী করতে হবে, স্ট্রাক্ট এই অপশনটা ইউজ করতে হবে, তাহলে ভিডিওটা থেকে অডিওটা আলাদা হয়ে যাবে, হ্যাঁ? আর রেকর্ডিংটা যেটা আছে সেটা হচ্ছে আপনি এখানে চাপ দেওয়ার সাথে সাথে রেকর্ডিং শুরু হয়ে যাবে এবং ফুটেজটি দেখবেন। ফুটেজটি দেখার সাথে সাথে আপনি ডাবলিং করবেন অথবা হচ্ছে লিপসিং করবেন, হ্যাঁ? মানে আলাদাভাবে ভয়েস দেওয়ার জন্য এই রেকর্ডিং অপশনটা অন করতে হবে। অন করে আপনার রেকর্ডিং করতে হবে। এখন যদি আমি অন করি তাহলে আমার কথা কিছু শোনা যাবে না, কারণ হচ্ছে আমি অলরেডি রেকর্ডিং করতেছি, এই কারণে। তো আপনার বাসায় ট্রাই করবেন, যদি সমস্যা হয় আমাকে জানাবেন, ওকে? তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।